মাত্র এক রাতেই বদলে গেল মার্লন এনরিকেজের জীবন। একসময় যেখানে পরিবার জুড়ে ছিল হাসি আনন্দ, সেখানে এখন কেবল কাদা, ভাঙা আসবাব আর নিঃশব্দ শূন্যতা। ঘরবাড়ি, গাছপালা, জীবন সবই মিশে গেছে কাদায়। দেখে মনে হবে এক ধ্বংসের উপত্যকা। ফিলিপাইনের সিবু শহরের বাসিন্দা মার্লন এনরিকেজের জীবন ছিন্ন ভিন্ন করে দিল সর্বনাশা ঘূর্ণিঝড়। এই ধ্বংসের মাঝে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে আছেন 58 বছর বয়সী মার্লন এনরিকেজ। মাথার উপরে ছাদ নেই, তবুও পরিবারের সদস্যদের সঙ্গে করে হাতে ঝুড়ি নিয়ে ঘরের ভেতর কাদা তুলছেন। ভেসে গেছে বিছানা, আসবাবপত্র, কাপড়, এমনকি স্মৃতিটুকুও। আমি এখানে 16 বছর ধরে থাকি, কখনো এমন ভয়াবহ বন্যা দেখিনি। ভেতরে কাদার পুরুত্ব প্রায় 2 ইঞ্চি, অনেকটা পানির মতো। তাই পানি ছাদ পর্যন্ত পৌঁছেছে। আমাদের কাছে ঠিকমতো খাবারও নেই। কেউ আমাদের সাহায্য করলে খুশি হব। সবকিছু আবার নতুন করে কিভাবে শুরু করব বুঝতে পারছি না, তবে লড়াই করতে হচ্ছে কাদার সঙ্গে। টাইফুন কালমেগি, স্থানীয়ভাবে যার নাম টিনু, এক বছরেই ফিলিপাইনে আঘাত হানা 20তম ঝড় এটি। মাত্র এক মাস আগেই একই অঞ্চলে হয়েছিল 6.9 মাত্রার ভূমিকম্প, যা কেড়ে নিয়েছিল বহু প্রাণ, হাজারো ঘর। এখন আবার নতুন করে ঘূর্ণিঝড়ের কবলে স্থানীয়রা। কাদায় ঢাকা শহর, কিন্তু এখনও মার্লনের চোখে বাঁচার লড়াই। তাই তো পরিবারের সদস্যদের নিয়ে তিনি ব্যস্ত কাদা সরাতে। মোরশেদ আলম, বাংলা ভিশন।